তো আর কিছুদিন পর S25 আল্ট্রা রিলিজ হতে যাচ্ছে। সর্বশেষ যে লিকস এন্ড রিউমার্স রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো S25 আল্ট্রা মূলত S24 আল্ট্রার মতোই দেখতে, সামান্য কিছু চেঞ্জেস এসেছে যেগুলো ওইরকম চোখে বাঁধার মতন নয়। তো এতদিন আমরা দেখে এসেছি যে এস সিরিজের ফোনগুলো একটু বক্সি টাইপের হয়। S25 আল্ট্রার ক্ষেত্রে এটা হালকা একটু রাউন্ডেড ফোন হতে চলেছে, অর্থাৎ এই ফোনটা হাতে নিলে আপনার একটু বেশি লাগবে, কমফোর্টেবল লাগবে, যেমনটা কিনা আইফোন 16 আমরা দেখতে পাই। সো S25 আল্ট্রার ক্যামেরা S24 আল্ট্রার মতোই থাকতেছে, তেমন একটা চেঞ্জেস আসতেছে না। তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে বিশাল বড় একটা চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারবো। সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে S24 ব্যবহার করা হয়েছিল 12 মেগাপিক্সেল একটি ক্যামেরা, বাট S25 আল্ট্রাতে ইউজ করা হবে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এখানে বিশাল বড় একটা ক্যামেরা ডিস্টেন্স আমরা দেখতে পারবো, অর্থাৎ এখানে আগে থেকে অনেক ভালো ভিডিও এবং ছবি তুলতে পারবো আমরা এই ক্যামেরাটা দিয়ে। এছাড়া নতুন প্রসেসর দিয়ে ভিডিও এবং ছবি প্রসেস করা হবে, তাই আশা করি আগের থেকে আরেকটু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো ক্যামেরাতে। যদিও বর্তমানে S24 আল্ট্রাতে যেই সব ছবি আমরা ক্যাপচার করতে পারি সেটা অনেক দুর্দান্ত লেভেলের, বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি অসাধারণ লেভেলের পোর্ট্রেট তোলা যায় S24 আল্ট্রা দিয়ে। এক কথায় S24 আল্ট্রার যে ফটোগ্রাফির যে কোয়ালিটি রয়েছে সেটা আইফোন 16 এর সাথে কিন্তু হাড্ডাহাড্ডিভাবে লড়াই করতে পারে। তবে স্যামসাং হোক বা অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন, তারা একটা জায়গায় এসে ধরা খেয়ে যায় অ্যাপেলের সাথে, সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনারা দেখবেন যারা ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করে ম্যাক্সিমাম ধরতে গেলে সবাই কিন্তু আইফোন ইউজ করে, কারণ হচ্ছে অ্যাপেলের যে অসাধারণ লেভেলের ভিডিও কোয়ালিটি এটা কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ফোন দিয়ে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তবে স্যামসাং এর যেহেতু লেটেস্ট প্রসেসর 8 এলিট স্ন্যাপড্রাগনের 8 এলিট ব্যবহার করা হচ্ছে, তাই আমরা এখানে ভিডিওতে আরো একটি ইমপ্রুভমেন্ট দেখবো। তবে দেখা যাক এটা কতটা ইমপ্রুভ আনতে পারে, আইফোনের সাথে এটা ভিডিও কোয়ালিটির কতটুকু গ্যাপ কমতে পারে সেটাই দেখার অপেক্ষা এখন। প্রসেসর নিয়ে বলতেছিলাম, স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের 8 এলিট প্রসেসর, যেটা অত্যন্ত পাওয়ারফুল একটা প্রসেসর। আমরা অলরেডি দেখেছি যে এই প্রসেসরের সুনাম পুরো টেক কমিউনিটিতে কিভাবে ছড়িয়ে গিয়েছে। গ্যালাক্সি S25 আল্ট্রাতে আগের ব্যাটারি ইউজ করা হলেও প্রসেসরের কারণে এটার ব্যাটারি পারফরমেন্স আগের থেকে একটু বেশি হয়, কারণ 8 এলিট একটা পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যার ফলে সেম ব্যাটারি ইউজ করার পরেও এটার ব্যাটারি পারফরমেন্স আগের থেকে একটু ইনক্রিজ হবে। তো S25 আল্ট্রা মূলত একদম নতুন কোনো ডিভাইস না, অর্থাৎ যে এটার আগের ভার্সনের সাথে এটার আহামরি ওই রকম চেঞ্জ না, এটা মূলত একটা রিফ্রেশ ইউনিট আপনারা বলতে পারেন। অর্থাৎ S24 আল্ট্রা থেকে সামান্য কিছু পরিবর্তন করে এটা আবার মার্কেটে রিলিজ হতে যাচ্ছে। আর একটা কথা হচ্ছে, আমরা স্যামসাং এর ক্ষেত্রে আগে দেখতাম যে তারা প্রত্যেক বছর নতুন নতুন ইনোভেটিভ ডিজাইন আমাদের সামনে নিয়ে আসতো, বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আসতো বা এই ধরনের এক্সপেরিমেন্ট করতো বিশাল বড় বড় জিনিস নিয়ে। কিন্তু বর্তমানে স্যামসাং কিন্তু অ্যাপেলের দেখানো পথেই হাঁটতেছে, সেটা হচ্ছে তারা প্রত্যেক বছর সেম ডিজাইনের ফোন আমাদের ধরিয়ে দিচ্ছে। ইন্টারনাল কিছু চেঞ্জেস করলেও এক্সটার্নাল আমরা কেমন কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না, যেটা কিনা ফোনগুলোকে বোরিং টাইপের করে ফেলেছে, অর্থাৎ প্রত্যেক বছর সেম ডিজাইনের ফোন মার্কেটে লঞ্চ করতেছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ দেখাবে নেক্সটে আপনাদের সাথে আবারও। আসসালামু আলাইকুম।